আদায় করছি, যিনি আমাকে এই কঠিন সময়ে নির্বাচন করার জন্য সুযোগ দান করেছেন। আমি প্রিয় আমার গুণীজন, শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান এবং আমার সামনে আমার গাংনী ইউনিয়নবাসী, আসসালামু আলাইকুম। আসলে আপনারা জানেন যে আজকে আমাকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন কেন করতে হচ্ছে। এই প্রশ্নের উত্তর আমি আপনারা তো জানেনই, আমি আর কি বলবো, সবাই সন্ততা। তো এতটুকু বলবো যে এটা 17টা বছর যেভাবে কঠিন পরিশ্রমের মাধ্যমে পরিশ্রম করে তিল তিল করে এই বাগেরহাটটাকে, রাজনীতিটাকে আমাদের রাজনীতি সহযোদ্ধারা যে টিকিয়ে রেখেছে। আমি বলতে গেলে যখন কেউ আন্দোলন করতে ভয় পেত, রাস্তায় নামতে ভয় পেত, সেই সময় আমি বাগেরহাটের নেতৃত্ব দিতে হয়েছে আমাকে। এবং বিগত সময় ঢাকা, খুলনা, বাগেরহাট সহ বিভিন্ন জায়গায় হাজার হাজার নেতা কর্মীদের নিয়ে আমি মাঠে ছিলাম। এখন প্রশ্ন হলো, আমি স্বতন্ত্র প্রার্থী। এই স্বতন্ত্র প্রার্থী কিন্তু আমি কিন্তু সব দলেরই সাধারণ মানুষের। আমি কিন্তু আমার এলাকায় কখনো আমি বলি না যে বিএনপি, আমি বিএনপি করি বা করেছি, ওইভাবে কিন্তু আপনারা আমাকে দেখছেন সেভাবে। আমি সবসময় আমি এলাকার ছেলে, যে দলেরই হোক না কেন। আর আমার রাজনীতিটা চর্চাটা ছিল এরকমই, রাজনীতি আমরা করব, বিএনপি, আওয়ামী লীগ, জামাত সহ ইসলামী ঐক্যজোট যে যার মতো করে রাজনীতি করবে, এটাই স্বাভাবিক, এটি হওয়া উচিত। কিন্তু রাজনীতির সহ অবস্থান থেকে দেশের চিন্তা করা উচিত। আমাদের সবাইকে মিলেমিশে করে যদি আজকে আমরা রাজনীতি করতাম, আজকে আমার এই দেশ কিন্তু এত অনুন্নত থাকতো না। আমাদের দেশে অনেক সম্পদ আছে, যে সম্পদটা আমরা যদি ব্যবহার সঠিক করতে পারতাম, আজকে কিন্তু আমাদের এই জায়গা থাকতে হতো না। শুধু আমাদের রাজনীতির প্রতিহিংসার জন্য একদল আরেক দলের উপরে চড়াও হওয়া, এটা রাজনীতির বিদেশ, এটা তো রাজনীতি কোথায় চলে গেছে। যাক, সেখান থেকে আমাদের আস্তে আস্তে ফিরে আসতে হবে, এই মেধাবীদের আসতে হবে এবং সহনশীল রাজনীতি করতে হবে। কারণ বহির্বিশ্বে আমি দেখেছি যে রাজনীতির যে চর্চাগুলো, তারা একে অপরের বিরুদ্ধে চারণ করে না, যে ওই দল করে ওরা কিভাবে শেষ করে দেওয়া যায়, বা ওই দলের ওই নেতা কর্মীকে কোনো চাকরি বা আদার্স কোনো সুযোগ সুবিধা দেওয়া হবে না। ইভেন এই চর্চাটা এই সামনে দিয়ে সরব সামনে যাক, এনিহাও আমি আমার কথা সর্বশেষ কথা হলো যে আমি যা স্বতন্ত্র প্রার্থী ফুটবল মার্কে দাঁড়িয়েছি আপনাদের এলাকার ছেলে। আমি দুর্দিনে, আপনারা জানেন দুর্দিনে আমি কি কষ্ট করেছি। অতএব সুযোগ যদি আসে, ভালো সময় আসলে অবশ্যই আমি আপনাদের হয়ে যে কাজ করতে পারবো, আমার বিশ্বাস বাংলাদেশে কেউ সেই কাজ করতে পারবে না। ভালো কাজ করতে পারবো। আমার রাজনৈতিক ইশতেহারে যেটা থাকবে সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজ মুক্ত, আমরা বাগেরহাটটাকে গড়বো এবং এলাকার যে নোনা পানি, বিভিন্ন কেন্দ্র বিল সহ বিভিন্ন যে বিলে যে নোনা পানি নিষ্কাশনের ব্যবস্থা ইনশাল্লাহ করবো, যাতে ফসল বিনষ্ট না হয়। আমি এই বাগেরহাটটাকে শিল্পায়ন নগরী করতে চাই, যেখানে আমাদের বেকারত্ব দূর হবে ইনশাআল্লাহ। এবং সর্বোপরি আমি শিক্ষা, স্বাস্থ্য সেবা আধুনিকায়ন করতে চাই। স্বাস্থ্য সেবা যদি যাই, আমাদের থানা কমপ্লেক্সে যে খুব বেহাল অবস্থা, আমাদের 3টা থানায় টোটাল বাগেরহাটে একই অবস্থা। এবং আমার আরো যে আমাদের যে বন্দর আছে, যেটা একজন চিফ ইঞ্জিনিয়ার, আমাদের যে মোংলা যে বন্দর আছে ওটাকে আধুনিকায়ন করে রাজস্ব আয় বৃদ্ধি করা। এবং সর্বোপরি সর্বশেষ যেটা, আমি জাতীয় ইস্যুতে কাজ করতে চাই। আর যেহেতু আমি ম্যারিটাইম এক্সপার্ট, একজন চিফ ইঞ্জিনিয়ার, জাতীয় আমি মিনিমাম $200 বিলিয়ন এই জাতীয় গ্রেডে আমরা যোগ করতে পারবো। সেটা অন্য কোনো সেক্টর থেকে ইনকাম করা সম্ভব নয়। যদি এটা আমরা করতে পারি, আমি যদি জাতীয় সংসদে যেতে পারি, ইনশাল্লাহ এইটা ইমপ্লিমেন্ট করার জন্য যা যা করা ইনশাল্লাহ আমি করব। তাতে আমাদের বেকারত্ব যেমন দূর হবে এবং আমাদের আয়ের উৎস বেড়ে যাবে। আপনারা জানেন যে গার্মেন্ট সেক্টরে যে আমাদের ইনকাম হয় মাত্র $43 বিলিয়ন, আর আমাদের বিদেশের থেকে যেটা আসে রেমিটেন্স আসে সেটা $38 বিলিয়ন। তাই
আমার এই মেরিটাইম সেক্টর থেকে ইনশাআল্লাহ কমপক্ষে 200 বিলিয়ন ডলার ইনকাম করা সম্ভব। তাহলে এই চিন্তা ভাবনা, এই থিরিজ আমি করেছি ইনশাআল্লাহ আপনাদের ভোটের মাধ্যমে। আল্লাহ যদি আমাকে কবুল করেন, সংসদে যদি যাই ইনশাআল্লাহ, অবশ্যই এই সেক্টরে ডেভেলপের মধ্যে আমার বাংলাদেশের চেহারায় সিঙ্গাপুরের বা ইউরোপ বা চায়নার একটা জায়গায় ইনশাআল্লাহ আমরা আনতে পারবো এই বিশ্বাস আছে। কারণ আমার একটা বড় একটা টিম আছে এই মেরিটাইম সেক্টরে, আমরা অনেক এক্সপার্ট কাজ করছি এর উপরে। তাই এখানে আমাকে যেভাবে আমি আমাকে বিএনপি থেকে দেওয়া হয় না, আমি মনে করি যে এটা এক ধরনের ষড়যন্ত্র। সেই ষড়যন্ত্রকে আমাদের মোকাবেলা করে ইনশাআল্লাহ সংসদে যেতে হবে। ইনশাআল্লাহ আমার বিশ্বাস আপনাদের ভোটের মাধ্যমে, নীরব ভোটের মাধ্যমে বিজয় ইনশাআল্লাহ আমরা ছিনিয়ে আনতে পারবো, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সবার সুস্থ স্বাস্থ্য কামনা করছি এবং সবার কাছে অনুরোধ করব আমাদের মা বোন, ভাবি, দাদি, চাচিরা যারা আছেন তারা মহিলাদের কাছে যে আমার ফুটবল মার্কার জন্য ভোট প্রার্থনা করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।